হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রায় অনেক দিন যাবতই বড় ভিডিও ছাড়া হয় না। শর্ট ভিডিও ছাড়ি, কিন্তু বড় ভিডিও ছাড়া হয় না। বড় ভিডিওতে ভয়েস দিতে হয়, এই জন্য আবার এডিট করতে হয়, অনেক ঝামেলা। এই কারণেই দেওয়া হয় না, কারণ আমি অনেক দিন যাবত অসুস্থ। অসুস্থ বলতে মানে অনেকই অসুস্থ, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। মানে ডাক্তারি সমস্যাও আছে, আবার একটু অন্য সমস্যাও আছে, এই জন্যই ভিডিও ছাড়তে পারি না। শরীরটাও অনেক দুর্বল হয়ে গেছে। এখানে আমি যে বেল ভর্তা বানাইতেছি, শরীরে মানে অনেক কোলেস্ট্রল ধরা পড়ছে। কোলেস্ট্রলের কারণে ডাক্তার বলছে কদবেলের ভর্তা খাওয়ার জন্য, বলছে কদবেল টক জাতীয় জিনিস খাওয়ার জন্য। কিন্তু আমি টক জাতীয় জিনিস আগে খাইতে পারতাম, যাও একটু, এখন মনে করেন খাইতেই পারি না। এখানে আমি একটু চিনি দিয়ে দিছি, আর শুকনা মরিচ আর লবণ দিয়ে বেলটা ভর্তা বানাইতেছি। আর বেলটা ভর্তা বানাইতে যেয়ে আমার শ্বশুরের কথা মনে পড়ে গেল। প্রায় 7-8 বছর হয়েছে, সে মারা গেছে, কিন্তু তারও অনেক পছন্দ ছিল এই বেল ভর্তা। একটু বেল ভর্তা বানাই দিলে মানে সেই বেল ভর্তা দিয়ে অনেকগুলা ভাত খাইতো, ডাল দিয়ে মানে ডালের সাথে মিশে অনেকগুলা ভাত খাইতো। তাই আজকে মনে পড়ে গেল তার কথাও। বেলটা একবার গাছ পাকা ছিল। আর এখানে বেল ভর্তা খাওয়া দাওয়া করে তারপরে আসলাম একটু রান্না করতে। শরীর ভালো না থাকলে কী হবে, রান্না তো করতেই হবে। এখানে অল্প একটু তরকারি রান্না করবো, এই জন্য একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি, আর এক চুলার ডাল বসাই দিছি। ডালটাও গলে গেলে তারপর ঘুইটা পানি দিব। আর এখানে আমি ধুন্দুল আর আলু কেটে নিছি। প্রতিদিন সকালেটা কী রান্না করব করতে করতে মানে সময় পার। এখানে যে ফ্রোজেন কিছু চিংড়ি মাছ ছিল, সেটা একটু দিয়ে তেলের সাথে ভাইজা নিতেছি। এভাবে ভাইজা নিলে কী হয়, চিংড়ি মাছের ঘ্রাণটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে চিংড়ির। এই জন্য আমি আবার একটু তেলে ভাইজা নিছি। আর এখানে যে একটু হলুদ গুঁড়া, একটু আদা রসুন বাটা, একটু জিরা গুঁড়া, আর একটু হলো ধইনা গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু আমার তরকারির পরিমাণটা কম, তাই অল্প অল্প ওই মশলা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে লাড়াচাড়া দিয়ে নিতেছি। যে একটু পানি দিয়ে দিছিলাম, সেইটার আপনাদের সাথে শেয়ার করি নাই। এখন ভালো করে কষাইয়া আমি দিয়ে দিব, কারণ ধুন্দুল তো যতই মানে আমি আবার ধুন্দুলটা কী করছি, শিলা ধুইয়া তারপরে কাটছি। কারণ যতই যেভাবেই করা যায়, ধুন্দুলে কিন্তু অনেক পানি ওঠে। আর সবাই আমার জন্য দোয়া করেন, আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। মানে অনেক অসুস্থ ছিলাম, বিছানায় পড়ার মতো নিয়ে অবস্থা ছিল। আমার জন্য সবাই দোয়া করেন। আমিও সব ভাই বোনের জন্য দোয়া করি, আল্লাহ যাতে সবাইকে সুস্থ রাখে। সুস্থতা যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, সেটা অসুস্থ না হলে বোঝা যায় না। আমি প্রায় 1.5 মাসের মতো যে অসুস্থ, মানে 1.5 মাসের মতো, তার মধ্যে 15 দিন তো মনে করেন বিছানায় পড়া ছিলাম। আল্লাহই ভালো জানে, আল্লাহ হয়তো যেটা ভালো মনে করছে সেটাই করছে। তারপরও কার দোয়া কখন কাজে লাগে কেউই বলতে পারে না। সবাই আমার জন্য দোয়া করেন, যাতে আমি তাড়াতাড়ি সুস্থতা মানে আল্লাহ তাআলা আমাকে দান করে। এখানে যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে মাছটা ভালো করে কষায় ধুন্দুলগুলো দিয়ে দিছি। এখনও আমার ভয়েসটা শুনলে হয়তো অনেকে ধারণা করতে পারবেন যে আমি কতটা অসুস্থ। মেয়েটা যা পারছে ছোট ছোট ভিডিওগুলো ছাড়ছে, মানে চ্যানেলটা চালু রাখার জন্য। এই যে দেখেন, লাড়াচাড়া দিয়ে আমি ঢাইকা দিয়েছিলাম। আমি কিন্তু এখানে আলাদা কোনো পানি ইউজ করি নাই। আমার তরকারিটাতে কী পরিমাণ পানি উঠছে দেখেন। আর তরকারিটা কইমাও কতটুকু হয়ে গেছে, একবার অল্প একটু হয়ে গেছে। এই তরকারি কিন্তু কাঁচা অনেক দেখা যায়, কিন্তু রান্না করলে বোঝা যায় যে কি। এখানে তারপরও আমি তরকারিটা কম নিয়েছিলাম, 1/2 কেজি ধুন্দুল নিয়েছিলাম, আর 2টা ছোটো ছোটো আলু নিয়েছিলাম। ভালো লাগলে অনেক কিছু করতে ইচ্ছা করে, কিন্তু ভালো না লাগলে তো মানে নিজেরও ভালো লাগে না, খাইতেও ইচ্ছা করে না, রান্না করতেও ইচ্ছা করে না। কিসের সংসার, কিসের রান্না বান্না, কিসের ছেলে মেয়ে, কিসের স্বামী, কিছুই ভালো লাগে না। আর আমার জীবনে আমি এরকম অসুস্থ মানে আর কখনো হই নাই কে।
মানে এইবার যে আমি যে পরিমাণ অসুস্থ হয়ে গেছি আল্লাহই ভালো জানে, আল্লাহ হয়তো ভালো মনে করছে সেইটা, এই জন্যে আল্লাহ অসুস্থ করে মানে দেখলো যে আমি কি পরিমাণ আমার ধৈর্য আছে। এখানে একটু শাক বাটা দিয়ে দিলাম। শাক বাটাটা দিলে হয় তরকারিটা একটু ঘন হয়, খেতেও ভালো লাগে। কিন্তু একটু তাড়াতাড়ি রান্না করতেছি, আবার একটু বিকালে আমার এক মামাতো বোনের বাসায় যাব, সেখানে একটু যাওয়ার জন্য একটু রান্না বান্না তাড়াতাড়ি শেষ করে দিলাম। তরকারিটা কিন্তু ওই যে হয়ে গেছে। আজকে শুধু ডাল আর এলো যে তরকারি দিয়েই হবে। এই যে মামাতো বোনের বাসায় আসছি, আসার পরেও ফুচকা ভাজছে, অনেকগুলো ফুচকা এখানে। ও আবার চটপটি রেডি করছে, এখানে যে টক গোলায় নিছে। আমরা সবাই যে অপেক্ষা করতেছি ফুচকা খাওয়ার জন্য। ভালো লাগে না, তারপরে মনে হয় কি এক জায়গায় গেলে একটু কথাবার্তা বললে ভালো লাগে, শরীরটা একটু মনে হয় এরকম। কিন্তু কী করবো বলেন, ঘরে একা একা থাকতে থাকতে আর ভালো লাগে না। আর এই অসুস্থ বিছানায় যখন পড়া, তখন তো ছোটো বোনের বাসায় ছিলাম। বোনটা না থাকলে যে আমার কী অবস্থা হতো একমাত্র আল্লাহ পাক জানে। এখানে মুয়াজ অপেক্ষা করতেছে, আর এখানে যে আমার বোন আবার হলো মানে ঘুমনিটা মিলাইতেছে মশলা দিয়ে। মুয়াজের জন্যই বিশেষ আয়োজন ছিল, ফুচকা পছন্দ করে দেখে এই জন্য ফুচকাই রেডি করছে। এখন মুয়াজের হলো নাম আর সবাই খাবে। মুয়াজ অনেক পছন্দ করে ফুচকাটা। ও আবার সব ঘরে তৈরি করছে, কিছুই বাইরে থেকে আনায় নেই। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা টিপ দিতে ভুলেন না, লাইক করেন, কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করে দিয়েন যে যেখান থেকে দেখেন।